ঈদ মুবারক। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার থিম্পু বাইতুল আমান ইজেন জামে মসজিদে। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশী সহ বিভিন্ন দেশি থেকে আগত মুসলিমরা এখানে ঈদুল ফিতরের জামাত আদায় করেছেন। প্রবাসে থাকা সত্ত্বেও এখানে ঈদ পালনের বিশেষ কোনো সুবিধা নেই। বিশেষ করে এখানে কোনো সরকারি ছুটির দিন থাকে না। তবে আজকে সাপ্তাহিক ঈদের ছুটির দিন হওয়ায় স্বাচ্ছন্দ্যে ঈদের সালাত আদায় করতে পেরেছে প্রবাসীরা। আমি এখন কথা বলবো এক প্রবাসী বাংলাদেশীর সাথে। জি আলহামদুলিল্লাহ। সর্বশেষ মহান রব্বুল আলমিনের কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ যে ছুটির দিন আজকে শনিবার ছিল, আমাদের কাজও নাই। যা অনেক বাংলাদেশি এখানে আসছে, অন্য অন্য দেশের বাইরেও আসছে। মেবি 400 মতো লোক হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক ভালো কাটলো আমাদের ঈদের দিন, এবং সবার প্রত্যাশা যেন সবাইও ভালোভাবে ঈদ কাটাইছে, এই জন্য সবাই আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। ঈদ মোবারক। আমি এই মুহূর্তে এক বাংলাদেশী ভাইয়ের কাছে শুনছিলাম তার ঈদ কেমন কাটছে। আমি ফিরে যাব। আহ, তো আর এক বাংলাদেশী ভাইয়ের কাছে কথা শুনবো তার ঈদ কেমন কাটলো প্রবাসের মাটিতে। কেমন খান ভাই? জি ভাই, আপনার প্রবাসের মাটিতে ঈদ কেমন কাটাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক সবাইকে। বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটি শনিবারে হওয়াতে ঈদের দিন মানে ঈদের নামাজ হওয়াতে 300+ বাংলাদেশি আমরা সবাই একত্রে নামাজ আদায় করতে পারছি। এই জন্য আসলে আমরা সবাই ঈদের আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে, সবাই অনেক খুশি আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঈদুল ফিতরের নামাজ আদায় করে খুব ভালো লাগলো। সবাই প্রবাসীরা একসাথে ঈদের সালাত আদায় করলাম, অনেক খুশি হলাম। এই তো। এই মুহূর্তে এক মিশরি ভাইয়ের কাছে, মুসলিম ভাইয়ের কাছে আমি শুনবো ওনার ঈদ কেমন কাটছে. 안녕하세요. 우리 여기 ঈদুল ফিতর পূর্ণত 마음이 어떻게요? بسم الله والحمد لله. الحمد لله. براذر كاتشي، عيد الفطر عيد سعيد مبارك على الأمة الإسلامية جميعا. الحمد لله. براذر all. الحمد لله very good brother really. كاتشي صلاة عيد is very very good. الحمد لله. الحمد لله كان عيد الفطر مع الإخوة جيد جدا الحمد لله. صلينا مع بعض العيد رمضان، وصمنا مع بعض رمضان، وافطرنا مع بعض، والحمد لله كان في ألفة ومحبة بيننا جميعا والحمد لله. جزاكم الله خيرا. দর্শক, উনি যেমনটি জানাচ্ছিলেন আলহামদুলিল্লাহ ওনারও ঈদ ভালো কেটেছে। তবে পরিবার ছাড়া আসলে প্রবাসের মাটিতে ঈদ উদযাপন করা অনেক কষ্টের। পরিবারকে উনি মিস করছেন, এটাই জানিয়েছেন। তো আজকের মতো দক্ষিণ কোরিয়া থেকে এটাই ছিল সর্বশেষ। এম এ আলিম, চ্যানেল এস, দক্ষিণ কোরিয়া।